কথা কথিত আছে, ধর্ম কর্ম একসাথে ব্যালেন্স করে চলার জন্য। যদি আপনি ধর্ম কর্ম একসাথে ব্যালেন্স করে চলতে না পারেন, তবে আগে কর্মটাকে বেছে নিন। কর্ম সঠিক করেন, নিখুঁতভাবে কর্ম করেন, পাশাপাশি ধর্মকে পালন করেন। আপনি যদি ধর্ম কর্ম একসাথে ব্যালেন্স করতে না পারেন, তাহলে আগেই কর্ম নিন। কারণ কর্মবিহীন আপনি ধর্ম কখনোই পালন করতে পারবেন না। যদিও উত্তম হচ্ছে ধর্ম আর কর্মকে ব্যালেন্স করে একাকার হয়ে একসাথে পালন করা। সবচেয়ে বেটার এটাই হচ্ছে ধর্ম কর্ম একসাথে পালন করা। দুইটাকে সমান তাল মিলিয়ে আপনি ধর্ম কর্ম যদি আপনি পালন করতে পারেন, সেটাই হচ্ছে সবচেয়ে উত্তম, বেটার। আর যদি ধর্ম কর্ম একসাথে ব্যালেন্স করে না পালন করতে পারেন, তাহলে আপনি আগে কর্মটাকে বেছে নিন। আগে কর্মঠ হন, তারপরে ধর্মকে আগলিয়ে ধরুন। তা না হলে আপনি কখনোই রাস্তা খুঁজে পাবেন না। আপনাকে আগে রাস্তা চিনতে হবে। ধর্ম কর্ম ব্যালেন্স করে চলার জন্য আপনাকে রাস্তা অবশ্যই খুঁজে নিতে হবে। আপনি যদি ধর্ম কর্ম একসাথে যদি চালাইতে না পারেন, আপনি একসাথে যদি ব্যালেন্স ঠিক না রাখতে পারেন, তাহলে আপনাকে আগে অবশ্যই কর্ম বেছে নিতে হবে। কর্মটা হতে হবে, নিখুঁতভাবে পরিচালনা করতে হবে কাজকর্ম। তারপরে কাজের মাধ্যমে আপনাকে ধর্মকে নিখুঁতভাবে পরিচালনা করতে হবে সমান তালে। আমি আবারও বলি, যদি আপনি ধর্ম কর্ম একসাথে ব্যালেন্স করে সমান তালে যদি পরিচালনা করতে পারেন, সেটাই সবচেয়ে উত্তম। তা না হলে আপনি ধর্ম কর্মবিহীন আপনি একসাথে যদি চলতে চান, তাহলে কোনো কিছুই আপনার হবে না। সুতরাং আপনি চিন্তা করে দেখেন আপনি কোনটা বেছে নিতে পারবেন আগে। আপনি যদি ধর্ম যদি আপনি পালন করতে যান আর কর্ম যদি আপনার বিফলে হয়, তাহলে তো হলো না। পেট শান্তি তো দুনিয়া শান্তি। উদাহরণস্বরূপ আমি দিই, আপনার যদি ক্ষুধা লাগে, সেই সময় যদি আপনার নামাজের রক্ত হয়, আপনাকে নামাজ পড়বেন না খাবার খাবেন? অবশ্যই আমি বলবো আপনি আগে খাবার খাবেন। কারণ খাবার যদি না খান, আপনার পেটে ক্ষুধা থাকবে, আর ক্ষুধা থাকলে মেজাজ চড়া থাকবে, আর মেজাজ চড়া থাকলে কখনোই আমল হবে না, ইবাদত হবে না। অবশ্যই আত্মাকে শান্তি রাখবেন, তারপরে ইবাদত করবেন। এটাই হলো উত্তম। তো ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। কারণ আমি ছোট পরিবার, আপনাদের সবাইকে ভালোবাসার আহ্বান জানালাম। সবাই আমাকে একটু ভালোবাসবেন, সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদেরকে উজাড় করে ভালোবাসা দেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।